তোমারে কিছুদিন আগে যে কিপ্যাড ফোনের যে ক্লাস করালাম, ঠিক আছে? তো বিশেষ করে মানে যে স্মার্টফোন কিপ্যাড ফোন, বর্তমান কিন্তু কিপ্যাড ফোনের কাজ কিন্তু বেশি একটা হয় না। তুমি আমার কথা কি মনে হয়? আরও এদিক দিয়ে আসো, আর আমার দিকে মাথা ঝুঁকি দাও, আমার দিকে মাথা ঝুঁকি দাও, আরও এদিকে আসো। বর্তমানে একটা স্মার্টফোনে ধরো তোমার এই যে তোমার দেখা যাবে একটা স্মার্টফোনে তোমার যা যা কিন্তু আছে, কিন্তু একটা কিপ্যাড ফোনও তাইতেই আছে, মানে বেসিকগুলা। স্মার্ট বলতে কি? স্মার্ট বলতে মানে মানে অ্যাডভান্স রিলেটেড আছে। তোমার একটা মোবাইলে যেরকম তোমার ইয়াতে একটা ডিসপ্লে আছে, একটা স্মার্টফোনও কিন্তু ডিসপ্লে আছে। তোমার কদিন আগে ক্লাস করেছিলাম, একটা কিপ্যাড ফোনে চার্জিং পিন আছে, কিন্তু একটা স্মার্টফোনও কিন্তু চার্জিং পিন আছে। একটা কিপ্যাড ফোনও স্পিকার আছে, এখন একটা স্মার্টফোনও কিন্তু স্পিকার আছে। অর্থাৎ যারা নতুন এই লাইনে কাজ শিখতে চায় বা কাজ জানতে চায়, তাদের প্রথমে ওই কিপ্যাড ফোন দিয়ে শুরু করতে হবে। কিপ্যাড ফোন শেষ করিয়ে তোমার স্মার্টফোনে আসতে হবে। বোঝাইছে? একটা কিপ্যাড ফোনও কিন্তু কাল যে আইসি আছে, কিন্তু কাল স্মার্টফোনও আইসি আছে, কিন্তু কিপ্যাড ফোনে আইসি থেকে থাকে 2 থেকে 3টা, একটা স্মার্টফোনে আইসি থাকে 5-7টার উপরে। স্মার্ট বলছে কাকে? এটা দিয়ে তুমি নেট ইউজ করতে পারো, তারপরে ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারো, তুমি মানে যা মন চায় তাই করতে পারো। এটা দিয়ে কি কিপ্যাড ফোনে কি যা মন চায় তাই করতে পারো? পারো না। এগুলো হলো পুরনো ভার্সন। যত দিন দিন সামনে আসতেছে, যত দিন আসতেছে, অতই দুনিয়া, মানুষ, ইলেকট্রনিক্স যে পণ্যগুলা, মানে ইলেকট্রনিক্স টাইপের এই জগতে যত পণ্য আছে সব কিছুই কিন্তু আপডেট হয়। মানুষও কিন্তু আপডেট হচ্ছে। আগের মেধা মানুষ এখন মেধার মানুষ কিন্তু এক না, ডিফারেন্স। আমার মানুষ যে কোনো জিনিস দ্রুত বুঝে যায়, আগে কিন্তু মানুষ এত কিছু বুঝতো না। এখনকার মানুষ যেরকম চালাক, আগে কিন্তু এরকম চালাক মানুষ ছিল না। ঠিক আছে, বুঝছেন? তোমাকে কয়দিন আগে ক্লাস করানো হয়েছে একটা কিপ্যাড ফোনের ব্যাপারে। যেমন একটা কিপ্যাড ফোনে আমরা কিন্তু কাল মানে ফোন তো 2-3 রকমের হবে। একটা হলো কিপ্যাড ফোন, একটা হলো স্মার্টফোন, একটা হলো আইফোন। এই 3টা, ঠিক আছে? এই 3টা মোবাইলই তোমার ধারণাটা A to Z ধারণা নিতে হবে। যেমন এই কিপ্যাড ফোনে তোমার কি কি সমস্যা হতে পারে, যে বেসিক যে সমস্যাগুলো, যেমনটা বলি, তোমার একটা কিপ্যাড ফোনের সর্বপ্রথম তোমার চার্জিং পিনটা যেতে পারে, চার্জিং পিনটা নষ্ট হতে পারে। 2 নম্বরে হলো গিয়ে তোমার ডিসপ্লেটা নষ্ট হতে পারে। মানে একটা কিপ্যাড ফোনে কী কী সমস্যা হতে পারে, যেমন চার্জিং পিন নষ্ট হতে পারে, ডিসপ্লে নষ্ট হতে পারে, তোমার আরও কাজ আছে। এই ডাকনাটা খুলে আমি দেখাচ্ছি। তারপরে তোমার সিম ট্রেটা নষ্ট হতে পারে, মেমোরি বেসটা নষ্ট হতে পারে, ব্যাটারি কানেক্টর নষ্ট হতে পারে। তাছাড়া যে ব্যাটারি, এই ব্যাটারিটাও নষ্ট হতে পারে। এবং নেটওয়ার্ক আইসিতে সমস্যা থাকতে পারে। এমন হতে পারে সেট বন্ধ হয়ে গেছে, সেটা ওপেন হয় না, এটা হতে পারে। আবার মাউথ স্পিকারের সমস্যা হতে পারে, আবার গানের স্পিকারের সমস্যা হতে পারে। আবার এমনও হতে পারে এখানে একটা লাইট আছে ছোট্ট, ওটাও তো সমস্যা হতে পারে। সবগুলোরই কোনো না কোনো কাজ আছে, ঠিক আছে? এক একটা পার্টসের এক এক কাজ। যেমন তোমার এই ফোনে যদি ডিসপ্লে নষ্ট হয়, তুমি কি মাউথ স্পিকার চেঞ্জ করলে কি ডিসপ্লে সমস্যার সমাধান হবে? হবে না। একটা মানুষের তোমার চোখের মানে অনেক, আমার চোখের সমস্যা, আমার কথার কথা, এক এক অঙ্গের এক এক কাজ। কানের কাজ আলাদা, চোখের কাজ আলাদা, ব্রেনের কাজ আলাদা, দাঁতের কাজ আলাদা, ঠোঁটের মুখের কাজ আলাদা, এবং তোমার যে ভিতরে কিডনি, লিভার, আদার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এক এক অঙ্গের কাজ এক একটা। যেমন ওই ক্ষেত্রে একটা ফোনের, আমরা কিপ্যাড ফোন দিয়ে যেহেতু বোঝাতে চাচ্ছি, কিপ্যাড ফোন দিয়ে আমরা মূলত ধারণাটা নিব। আমরা স্টেপ বাই স্টেপ স্মার্টফোনের মধ্যে যাব। যেমন কিপ্যাড ফোনের মধ্যে তোমার এমনও হতে পারে যে কিপ্যাডের সমস্যাটাগুলো হতে পারে। এমন হতে অনেকে আসে আমাদেরকে বলে যে ভাই আমার স্টার বাটনটা কাজ করতেছে না, বা আমার জিরো বাটনটা কাজ করতেছে না, বা হ্যাশ বাটনটা কাজ করতেছে না, বা 147 বা এগুলো যে কোনো বাটন যে কোনো সমস্যার জন্য কাজ করতেছে না। সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা মোবাইলের কাজ যে রিডিংগুলো বুঝতে, যেমন
কিপ্যাডের ক্ষেত্রে বলি, ধরেন আমরা একটা স্যাম্পল উদাহরণ বলতেছি যে 8 বাটনটা কাজ করতেছে না। এখন যেহেতু আমরা সর্বপ্রথম বাটন খুলে আমরা আগে কটন বাড দিয়ে সামান্য একটু অকটেল বা থিনার নিয়ে আমরা আগে এখানে ক্লিন করে দেখবো, ধরো 8 নম্বর বাটন কাজ করে না, এর পিছনে যে একটা কিপ্যাড আছে, এই কিপ্যাডগুলো খুলে ক্লিন করে আমরা সর্বপ্রথম দেখবো যে আমাদের এখানে কাজ করে কিনা। ঠিক আছে নি? প্রথম চার্জ যদি ক্লিন করে ফেলবো, তারপর যদি কাজ না হয় তাহলে যে কোনো মিটার দিয়ে অ্যানালগ বা ডিজিটাল মিটার দিয়ে অ্যানালগ যেটা একটু সাইড করে খাড়া করাস না, অ্যানালগ বা ডিজিটাল মিটার দিয়ে তুমি যে কোনো বাটমের 2টা পয়েন্ট থাকে, দুইটা পয়েন্টের মধ্যে এই 2টা পয়েন্টই তোমার এই বাটনটার মধ্যে সংযুক্ত আছে কিনা সেটা এই মিটারের মাধ্যমে জানতে পারবেন। এবং এই মিটারের মাধ্যমে কয়েকভাবে জানতে পারবেন, এই মনোযোগ দাও, X10 X1কে এগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এগুলো একটা আর্থিংই দিবেন, একটা কিপ্যাডের যে 2 প্রান্ত যে কোনো এক প্রান্তে দিবেন, প্রথমে এই পাশ চেক করবেন, পরে ওই পাশ চেক করবেন। যদি দেখেন ঠিক আছে তাহলে আইসি থেকে বা পার্সি থেকে সমস্যা হতে পারে। আর যদি দেখেন যে কোনোভাবে লাইন ডিসকানেক্ট, তখন এখানে দেখবেন ডায়াগ্রাম দেখে ফলো করবেন যে কোন জায়গা থেকে লাইনটা আসছে। অনেক সময় ডিসকানেক্ট থাকে, অনেক সময় পানি বা বিভিন্ন কিছু পড়ার কারণে সেগুলা মানে ডিসকানেক্ট হয়ে যায়, তখন ওখান থেকে আমরা সুপারতার দিয়ে লাইন টেনে দিই, কাজ হয়ে যায়। তো এক এক সেকশানে এক এক কাজ। কিন্তু কয়েকদিন আগে আমি একটা ডিসপ্লের কাজ করেছি, এই ভিডিও মনোযোগ দাও, তোমার ক্ষেত্রে মূলত মানে বোঝানো, মনোযোগ শুনতেছ। কিছুদিন আগে একটা কিপ্যাড ফোনে আমি কাজ করছি, বুঝছেন? ডিসপ্লে মানে এভাবে চাপ দিলে আসে, এভাবে চাপ দিলে আসে না। স্যাম্পুনি ফোনটা হলো না, হলো স্যাম্পুনি ফোন। তো স্যাম্পুনি ফোন যেহেতু আমি খুলে দেখলাম যে মানে পুরা ডিসপ্লেতে জং ধরে গেছে। এখন আমি মানে রজন দিয়ে পেস্ট দিয়ে ভালোভাবে এটা মানে আয়রন দিয়ে সোল্ডারিং করছি। সোল্ডারিং করে কোনোভাবে কিছু কিছু জ্বালাই আছে যেগুলো সোল্ডারিং অনেক ঘষাঘষি করার পরও কিন্তু হয় না। সেক্ষেত্রে অনেকে যারা আমাদের এই লাইনে কাজ করে তারা বুঝতে পারবে। তো সেগুলোতে মানে দীর্ঘ সময় প্রায় 20 মিনিট 25 মিনিট ঘষাঘষি করার পরে যে একটু লাইনে আসছে, অনেক সময় 1টা 2টা লাইন উঠে গেছে। তো শেষ পর্যায়ে অনেক সময় নিয়েছি যে আপনি মানে সকালে আসছে, বিকালে আসার জন্য ওনাকে বলছি যে আপনার একটা ফোনের সমস্যা মাদারবোর্ডে, এটা দেখা গেছে ঠিক করলো, ডিসপ্লে যদি নতুন লাগান হ্যাঁ হবে না, এটা মাদারবোর্ডে কাজ করতে হবে, আপনি একটু সময় দেন। তো আমি রেখে দিলাম, রিল্যাক্সে কাজটা করতেছি। তারপরে ডিসপ্লে বারবার ডিসপ্লে উঠে দিয়েছি, বারবার লাগাই দিয়েছি, ডিসপ্লে হোয়াইট আসে, কোনো সময় ডিসপ্লে আলো আসে না, পরে লাইটিং কাজ করলাম, এখন হোয়াইট আসে, এখন ডিসপ্লে গ্রাফিক্স আসে না। সেগুলো অনেক সময়, প্রায় একটা কিপ্যাড ফোনে 3 ঘন্টার সময় দেওয়া হয়েছে, একটা না মানে গ্যাপে করছি। তো ওই সময়টা ধরলে 3 ঘন্টার মতো হবে। টানা 3 ঘন্টা সময় দেওয়ার পরে ওই মোবাইলটা সাকসেস হয়েছে। তো আমি এখন কিন্তু এই কিপ্যাড ফোনের কাজগুলা মানে বোঝাচ্ছি বলতে, এগুলো শেষ করেই কিন্তু একটা স্মার্টফোনে কিন্তু আমরা যাব, আমরা এটা টিউটোরিয়াল কিন্তু শেষ করব। ঠিক আছে না? তোমার যে কোনো কাজ তোমার মানে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, মুখস্থ কোনো কাজ করা যাবে না। যেমনটা তোমার যারা জানে, দীর্ঘ বছর অভিজ্ঞ, তাদের আইডিয়া আছে যে এটা হওয়ার সম্ভাবনাটা বেশি, তখন সেক্ষেত্রে তাই সে মুখস্থ কাজ করলে সমস্যা নেই। কিন্তু তুমি তোমার ক্ষেত্রে বলি, মুখস্থ কোনো কাজ করা যাবে না। যে কোনো কিছুতে তোমার আগে মিটারের সহায়তা নিতে হবে, বুঝছো? এই মেশিনের সহায়তা তোমার নিতে হবে। আর ডিজিটাল মিটার থাকলে ডিজিটাল মিটারের সহায়তা নিতে হবে, যে কোনো মিটারের। কারণটা হলো গিয়ে, যেমন আমি তোমার এখানে বলি যে স্পিকারের ক্ষেত্রে, ধরো তোমার গানের স্পিকারটা চলে না, কথার কথা বলতেছি, এখন গানের স্পিকারটা চলে না, এটা তুমি ওই চুজ করে স্পিকার পাল্টা দিবে, এটা কোনো কাজ না। তোমার আগে দেখতে হবে এটা যে চলে না, এটা সমস্যাটা কোথায়, এটা কি মাদারবোর্ড থেকে সমস্যা না স্পিকারের সমস্যা। এখন স্পিকারের যদি চেক করতে গেলে তুমি দেখেছে এই অ্যানালগ মিটার দিয়ে যে বাজার মোড আছে, এই যে বাজার মোড আছে, এই বাজার মোডের মাধ্যমে তুমি চেক করতে পারবে। কেমনটা করে, এই যে বাজার মোডে কিন্তু অলরেডি দেওয়া আছে। একটা স্পিকার চেক করতে গেলে রিঙ্গের স্পিকার, মাউথ স্পিকার কিন্তু না, যেটা স্পিকারের মাধ্যমে এখান থেকে যে কথা যায়, ওটাতে কিন্তু না, ওটাতে কিন্তু তোমার বাজার মোড দেখাবে না। রিঙ্গের স্পিকার এবং কানের স্পিকার, কিপ্যাড ফোনে কানের স্পিকার রিঙ্গের স্পিকার একও হতে পারে, মানে সেকশনটা এক কিন্তু হতে পারে।
অনেক মোবাইলে, বেশিরভাগ মোবাইলে ডিজিটাল যেহেতু সিস্টেম করে ফেলছে, রিঙ্গের স্পিকার একই সাউন্ড দিয়ে দিচ্ছে, মানে একই কাজ করে কিন্তু ওই লাউড স্পিকার, ডাউন স্পিকার এগুলোর কাজটা সঙ্গে সম্পূর্ণ আলাদা। কিছু বুঝছো নি? এই যেমনটা করলে বাজার মোটে দিয়ে আমি এভাবে চেক করব, দেখুন এভাবে কিন্তু আসছে 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 আইসি বক্সটা নাও, তোমার দেখা দিচ্ছি। বাজার মোট কিন্তু আসছে। এখন আমরা একটা রিঙ্গের স্পিকার চেক করব, ঠিক আছে? একটা রিঙ্গের স্পিকার চেক করে তোমাকে বোঝাবো যে স্পিকার সাবজেক্টটা আমরা যেহেতু বলতেছি নাকি। এদিকে থাকো, এখানে কি বাজার মোড আছে, এখানে কি রিঙ্গের স্পিকার। এখন ধরো এই মোবাইলটা আমি খুললাম, তোমার হাতে এই মোবাইলটা নাও এই মোবাইলটা ধরো আমরা খুললাম, তেমনি থাকো, পিছনের সাইড ঘুরাও, এখানে রিঙ্গের স্পিকারটা কিন্তু এখানে থাকে, রিঙ্গের স্পিকার কিন্তু এখানে থাকে, ঠিক আছে? এখন তুমি ধরো তোমার কাস্টমার তোমার ফোনটা দিয়েছে তোমার কাছে, এখন তোমার কাছে যে ফোনটা দিয়েছে এটা গান চলে না, কি চলে না, গান চলে না এবং রিংটোন আসে না। এখন তুমি সর্বপ্রথম তোমার নিজে আগে এটা চেক করতে হবে যে কাস্টমার যে বলছে আসলে এটা সমস্যা কিনা, তোমারটা তুমি চেক করতে হবে। অনেক সময় মাউথ স্পিকার সমস্যা থাকে, কাস্টমারের গানের স্পিকারের কথা বলে, অনেক সময় গানের স্পিকার সমস্যা থাকে, কাস্টমারের মাউথ স্পিকার কথা বলে। কাস্টমার তো আর জানে না যে কোনটা রিঙ্গের স্পিকার কোনটা গানের স্পিকার, সবাই তো আবার সব নলেজ থাকে না। সেই ক্ষেত্রে তোমার কাছে যে জন্য মোবাইলটা আসছে তুমি তোমারভাবে চেক করে নিবা যে উনি যেটা বলতেছে আসলেই কি এটা সমস্যা কিনা, ঠিক আছে? বুঝছো নি? এখন ধরো এটা খুলছে আমরা, এখন কাস্টমার তোমারে দিয়েছে যে গান চলে না, কি চলে না, গান চলে না। সেদিনকে আমরা কোন মোবাইলটা খুলছিলাম, নোকিয়া মোবাইলটা কই, এদিকে যেহেতু মোবাইলটা খুললা তুমি মোবাইলটা কোথায়, আজ জায়গাটা পরে বার করো, রুমে রাখো, গান চলে না, কি চলে না, গান যদি চলে না তাহলে এখানে এই স্পিকারটা খুলে আগে এভাবে চেক করবা। তুমি কিও চেক করবা, BUZZ কি বানান করো, BUZZ। এটার মাধ্যমে যে কোনো স্পিকার, ছোট স্পিকার বড় স্পিকার সব কিছু এটা দিয়ে চেক করতে পারবো। যেমনটা করে আমরা স্পিকারে এখন মিটারের লাইন ধরার পরে এই যে দেখো আসছে, স্পিকারের লাইন আসছে আসছে। এখন এখানে লাইন দিলে কিন্তু এখানেও স্পিকার চলবে। তোমার আগে দেখতে হবে তোমার এই স্পিকারের লাইনটা আসছে কিনা, এখানে লাইনটা আসছে কিনা, ঠিক আছে নি? বুঝছো? এইখানে লাইনটা আসে কিনা, এইখানে তোমরা শিওর হয়ে নিবে যে স্পিকার লাইনটা আসে কিনা। স্পিকার যদি লাইনটা আসে অর্থাৎ স্পিকারটা কিন্তু ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার মোবাইলের মাদারবোর্ডের সমস্যা। কী সমস্যা? বোর্ডের সমস্যাগুলো কীভাবে চেক করতে হবে এটা বেসিক নলেজ তোমার দেখা যাচ্ছে। ধরো এক্সটেন্ড দিয়ে দেখবা, এভাবে চেক করে তোমার ডাইরেক্ট বোর্ড চেক করতে হবে, ঠিক আছে? ধরো তোমার নোকিয়া কিপ্যাড ফোনটা এটা কি স্পিকার, দেখি স্পিকার, গানের স্পিকার আমরা বাংলায় বলি, আর স্পিকারটা অরিজিনালটা হলো রিঙ্গের স্পিকার। কি স্পিকার? হ্যাঁ, স্পিকার তাহলে বাজার মধ্যে চেক করছি স্পিকার ঠিক আছে। এবার কি করতে হবে, এক্সটেন্ড দিয়ে আমরা চেক করতেছি যে স্পিকার ঠিক আছে, যেহেতু স্পিকার যেহেতু বাজে না, আমাকে মাথার বড় কোনো সমস্যা আছে ঘুরে লাগাই দিব। প্রথমে বাজার মোড দিয়ে অ্যানালগ মিটারে এই স্পিকার চেক করতে হবে। স্পিকার যদি ঠিক থাকে তারপরে এই দেখেন রিঙ্গার স্পিকারের আপনার এই পয়েন্টগুলোতে তোমার এক্সটেন এগুলো মিটারে আপনার মাপ দিয়ে এই লাইনগুলো চেক করতে হবে।
এই লাইনগুলো কোনোটা যদি মিস্টেক থাকে সেই ক্ষেত্রে পার্টসে সমস্যা হতে পারে, আইসিতে সমস্যা হতে পারে। তো বিশেষ করে ভিডিওটি এ পর্যন্তই। আমি আপনাদেরকে মানে চেষ্টা করলাম যতটুকু ধারণা দেওয়ার জন্য। এগুলো তো আর 1-2 ঘন্টা 3 ঘন্টায় ধারণা বা কমপ্লিট করা সম্ভব না। এবার দিন কি দিন, মাস কি মাস এগুলা মানে শিখতে হয়, বুঝতে হয়, জানতে হয়, তারপরে মূলত একজন টেকনিশিয়ান হয়। তাছাড়া 3 মাস 6 মাস কাজ শেখার পরও আরও কিছু বছর পুরোপুরি পারফেক্ট সময় দেওয়ার পরে একজন টেকনিশিয়ান পুরোপুরি পারফেক্ট সময় দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে আমি ভিডিওটি বানিয়েছি, আমার স্টুডেন্ট আছে, তাদেরকে আমার নতুন স্টুডেন্ট, তাকে বোঝাচ্ছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের যে যে গ্রুপের মধ্যে ডিটেলস ভিডিও কিন্তু আসবে। আপনারা আমাদের 99 টেলিকম যে পেজ এবং 99 টেলিকম যে ইউটিউব চ্যানেল, ওটা ফলো করবেন। এটা হলো আপনার ইয়েতে আমরা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিব। আসসালামু আলাইকুম।